নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। খুব ইম্পর্টেন্ট ভিডিও, ভেরি কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তাই তোমরা চট করে প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। আর যারা জানো তারা ভালো করে শুনে নাও, আর যারা জানো না অবশ্যই খাতায় এটা নোট ডাউন করে নিও, ঠিক আছে? তাই চলো বেশি না কথা বলে কোয়েশ্চেন শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন আছে, লো টো মো চিও কি? লো টো মো চিও কি? এটা হচ্ছে একটা ভাষা। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে প্রাচীন কৃষ্ণ মৃত্তিকা, মানে কৃষ্ণ মৃত্তিকা মানে হচ্ছে রাঙামাটি, যে বৌদ্ধ বিহারের নামে চীনা ভাষা। এটা হচ্ছে চীনা ভাষা। ভাষা হচ্ছে লো টো মো চিহো। এটাকে কি বলে? এটা কৃষ্ণ মৃত্তিকা বাসিন্দা বৌদ্ধ বিহারের নামে চীনা ভাষায় উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তারপরে আছে তামল লিপ্ত বর্তমানে নাম কি? তমরুক, ঠিক আছে? তারপর হচ্ছে ভাস্করকে ভাস্কর বর্মপরকে কর্ণ সুবর্ণের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন কে? জয়নাগ, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হর্ষবর্ধন কোথাকার শাসক? সব কথাই ইম্পর্টেন্ট। হর্ষবর্ধন কোথাকার শাসন ছিলেন? থানেশ্বরে পশুপতি বংশের শাসক ছিলেন। আমি তোমাদের সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বেছে বেছে দিচ্ছি, ঠিক আছে? শশাঙ্ক কোন দেবতা উপাসক ছিলেন? শিবের উপাসক ছিলেন। তারপর আছে এইচ.বি. কে ছিলেন? চীনা পর্যটক, ঠিক আছে? শশাঙ্ক সময় কোন ধাতু মুদ্রা প্রচলিত ছিল? শশাঙ্ক সময় কোন ধাতু মুদ্রা? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সোনা। আর শশাঙ্ক আমলে কোন ধাতু মুদ্রা প্রচলিত ছিল না? তা হচ্ছে রূপা। মানে একটা হচ্ছে ছিল হচ্ছে সোনা, আর একটা ছিল না, তা হচ্ছে রূপো, ঠিক আছে বন্ধুরা? আজকেই আমি তোমাদের এই ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আর তোমরা চট করে খাতায় ভালো করে নোট ডাউন করে মুখস্থ করে নিও। আমি তোমাদের এইটুকুই কোশ্চেন দেবো। ভালো লাগলে ভিডিওটা প্লিজ ফলো করো, আরও ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। ওকে, তা আজকেই আমি রাখছি। বাই।